আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা আজকে এর পরের থেকে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। তো আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ, যে যারা বা দেখতেছেন ইউটিউবের মধ্যে বা এখানে সিডির মধ্যে। তো আজকে আমরা ইনশাআল্লাহ আবারও যাচ্ছি। তো আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে গেলেই আমরা চাচ্ছি এখন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং, যে আমাদের নেটওয়ার্ক এবং শেয়ারিং আমরা কিভাবে করতে পারি। নেটওয়ার্ক সম্পর্কে আমি আপনাদেরকে পূর্বে একটু ধারণা দিয়েছি, যে এখানে ইন্টারনেট এবং ওয়্যারলেস, ইথারনেট, ফাস্ট ইথারনেট এবং ওয়্যারলেসের সিস্টেম। তো আমরা যখন এখানে আসবো, ক্লিক করব, তখন আমাদের জন্য একটা খোলা হচ্ছে নেটওয়ার্ক এবং শেয়ারিং কী জিনিস, সেটা আমরা এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে মনে করুন আমার পিসি, তাহলে আমরা ইন্টারনেটে কিভাবে কানেক্ট দিতে পারি। তো এখন আমরা যখন এখানে আসব, আমরা এখানে দেখতে পারি ম্যানেজ ওয়্যারলেস নেটওয়ার্কিং। ওয়্যারলেস আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। তো আমরা এখানে ক্লিক করব। একটু স্লো করতেছে। এখানে আমরা যখন ক্লিক করব, তখন আমরা প্রথমে যেই ওয়্যারলেসের মধ্যে কানেক্ট হয়েছি সেটা আমরা দেখতে পারবো। এখানে আমি একজনের সাথে, যে ওয়্যারলেসের সাথে কানেক্ট হয়েছি, ওনার সেটআপ এখানে ছিল, এই জন্য এটা দেখা যাচ্ছে। যখন আমরা এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে, তখন আমরা দেখতে পারবো যে আমাদের সেটা কিভাবে কনফিগার হয়েছে, এবং সিকিউরিটি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। এই যে সিকিউরিটি সম্পর্কে, সিকিউরিটি টাইপ, এখানে কয়েকটা টাইপ রয়েছে, সেগুলি তো আপনাদেরকে যদি নেটওয়ার্ক পড়তে হয় সেখানে পাবে। WPA2 পার্সোনাল, এটা এখানে অনেক কিছু এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে প্রথমে WPA, এর আগে ছিল WPA2, এর আগে ছিল WPA এন্টারপ্রাইজ, এর আগে ছিল যে এগুলি সবগুলো হচ্ছে সিকিউরিটি। এগুলি কিভাবে আপনারা সিকিউরিটি করতে পারেন। তো আস্তে আস্তে WPA2 পার্সোনালের মধ্যে চলে এসে, এটাতে না, এর উপরে আরও কিছুতে চলে এসেছে। এগুলি আমরা ওয়াইফাইকে কিভাবে সিকিউরিটি করতে পারি। আচ্ছা, এখানে আমাদের যেটা সবচেয়ে এখন নিউ ভার্সনের মধ্যে রয়েছে, আমার যে কম্পিউটারের মধ্যে যে আমরা সেট করেছি, তা হচ্ছে এটা WPA2 পার্সোনাল। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনক্যাপসুলেশন এটা কীভাবে ইয়েস, ইনক্যাপসুলেশন বলতে আমাদের ডাটা এটা কী হয়ে আসবে, ডাইরেক্টলি আসবে না, জন্য কোনো হ্যাকার সেটাকে দেখলে যাতে কি করতে পারে, মডিফাই করতে পারে না, এই জন্য সেটা ইনক্যাপসুলেশন হয়ে যায় আসবে। যখন আমরা একটা চিঠি দেবো, চিঠির উপর কোনো কিছু এটা। আচ্ছা, যখন আমরা এখানে দেখতে পারি নেটওয়ার্ক কি কি বলতে আমাদের যে পাসওয়ার্ডটা কী ছিল, আমি এখানে ক্লিক করেছি। আচ্ছা, চেঞ্জ, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের পাসওয়ার্ডটা দেখতে পাবো। আমি এখানে ক্লিক করেছি, সেটা নয়া দেওয়ার জন্য সেটা চলে গেছে, আমি ওকে দিচ্ছি না, আবার আমি ক্যান্সেলে যাচ্ছি। যে আমাদের এখানে ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করার পর আমাদের সিকিউরিটির মধ্যে আসতেছি। এই যে পাসওয়ার্ড আমাদেরকে এখানে দেখা যাচ্ছে না, আমরা যখন দেব, তাহলে আমাদের পাসওয়ার্ডটা কি, এই কারণ এটা আমাদের নিজস্ব পাসওয়ার্ড, আমরা এই জন্য সেটাকে দেখতে পাচ্ছি। এই যে এই যে এভাবে আমাদের পাসওয়ার্ডটা ছিল। আচ্ছা, আমি অ্যাডভান্স সেটিংয়ে যদি আমি যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক, যে আপনাদেরকে বলেছি হেডার ওয়্যারলেসের কি 11.802.11 সেটিং। আচ্ছা, সেখানে আমরা যাচ্ছি না, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ওয়্যারলেসের। এভাবে ওয়্যারলেস যখন আমরা কানেক্ট করতে যাব বা তখন আমাদের এখানে আসতে হবে। এই যে এখানে আমরা ওয়্যারলেস দেখতে পাচ্ছি, এখানে যখন আমরা ওয়্যারলেস দেখতে পাবো, তখন আমাদের ওয়্যারলেসে কাকে কি করতেছেন এখানে দেখা যাবে, যে কার নামে কয়টা ওয়্যারলেস রয়েছে। যতটা ওয়্যারলেস আমাদের এই নেটওয়ার্কের মধ্যে, এই আমাদের ল্যাপটপের মধ্যে বা কম্পিউটারের মধ্যে পাবে, ততগুলো আমাদের এখানে শো করবে কতটা আমরা ওয়্যারলেস পেয়েছি। তখন আমরা যেমন ধরুন এখানে আমরা কি করতে চাই, থাম্বনেইলের মধ্যে যখন আমরা কানেক্ট করতে, তাহলে এখানে আসলে কানেক্ট হবে না, না হওয়ার কারণে এটা নেই। এই যে এখানে তখন আমাদের ইউজার নাম এবং পাসওয়ার্ড চাইবে, বা সে চাইবে। যখন আমরা এখানে আসবো, সাধারণত আমাদের ওয়্যারলেস কানেক্ট যখন হবে, তখন আমরা এখানে দেখতে পারবো আমাদের কয়টা ওয়্যারলেস রয়েছে। তখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে সে আমাদের থেকে কি চাবে, ইউজার নাম এবং পাসওয়ার্ড। তো ইউজার নাম এবং পাসওয়ার্ড যখন আমরা দেব, তখন সেটা আমাদের জন্য আমাদের সাথে কানেক্ট করে দিবে এখান থেকে। তারপর আমরা এখানে এভাবে দেখতে, আসলে এটা আমার এখনো নেই, এটা আমার যে বাইরে ছিল, এই জন্য সেটার এখানে কনফিগারেশন এখনো রয়ে গেছে। তো এভাবে আমরা ওয়্যারলেস সেটিং
করতে পারি, এখানে কোনো সমস্যা না। এখন আমাদের যে পাসওয়ার্ড দিতে হবে, তারপর আমাদের যে আইপি অ্যাড্রেস দিতে হবে, সেটাকে আমরা কিভাবে আমরা এখানে অ্যাড করতে পারি কোনো কিছু যদি। হ্যাঁ, আমি একটু ব্যাকে আসবো। আচ্ছা, আর ব্যাগে চলে যাচ্ছে আমার কম্পিউটারকে একটু ইয়ে করতেছে। হ্যাঁ, এখানে এখানে যদি আমরা কোনো কিছু কি করতে চাই আর অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমাদের সেটা কি ক্রেডিট নেটওয়ার্ক কিভাবে, তারপর আমাদের নেটওয়ার্ক প্রোফাইল এগুলি থেকে, যেমন আমরা এখানে কি করেছি হোম, তাহলে আমাদের এটাকে বলা যায় হগ নেটওয়ার্কিং। বলে যে এখানে কয়েকটা ল্যাপটপ একত্রিত হবে, তারপর ওনাদের থেকে ওনারা কি ডাটা শেয়ার করবে। এভাবে আমরা যখন নেক্সট দিয়ে সেটাকে সেট আপ করতে পারি। আমি সেখানে যাচ্ছি না, আমরা এখন যাব যে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি, এই যে নেটওয়ার্ক শেয়ারিংয়ে। নেটওয়ার্ক শেয়ারিংয়ে যাওয়ার পর আমরা এখানে আরেকটা দেখতে পাবো, এই যে আমাদের চেঞ্জ অ্যাডভান্স। আমরা এদের চেঞ্জ অ্যাডভান্স যখন আমরা এখানে আমরা কানেক্ট নেটওয়ার্ক, আমরা কোনো নেটওয়ার্ক সাথে যদি কানেক্ট করতে চাই, আমরা এখানে ক্লিক করব, তখন আমাদের কোন নেটওয়ার্ক সাথে আমরা কানেক্ট হতে চাই এখানে আমরা সেটা দেখতে পারবো। এখানে আছে হোম গ্রুপ, যদি আমাদের হোম গ্রুপ এবং শেয়ারিং থাকে, তাহলে আমরা এইখানে হোম গ্রুপ এবং শেয়ারিং এর মধ্যে সেটাকে কি করতে পারবো, কানেক্ট করতে পারো। হোম গ্রুপ বলতে আমাদের ঘরের মধ্যে কয়েকটা কম্পিউটার রয়েছে, তখন আমাদের এখানে হোম গ্রুপের একটা পাসওয়ার্ড উনি থেকে দিয়ে দেবে, সেটাকে আমাদের শেয়ারিং করে এখান থেকে আমরা কি করতে পারি কানেক্ট নেটওয়ার্ক। আমাদের যদি কোনো নেটওয়ার্কের সাথে, তাও এই যে আমাদের এখানে রয়েছে আমাদের নেটওয়ার্কটা কিভাবে রয়েছে কি রয়েছে সেটাকে আমাদেরকে দেখেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। আমরা যদি এখানে অ্যাডাপ্টার কোনো সেটিং করতে চাই, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ, যেমন আমাদের এখানে দুইটা কি রয়েছে নেটওয়ার্ক রয়েছে, একটা হচ্ছে কি লোকাল এরিয়া কানেক্ট এবং আরেকটা হচ্ছে ওয়্যারলেস আমরা যদি কানেক্ট করতে যাই, হ্যাঁ আপনারা দেখবেন তখন আমাদের এখানে ওয়্যারলেসের মধ্যে ওয়্যারলেসে আমাদের কি পাচ্ছে সেটা দেখাবে। তখন আমরা লোকাল এরিয়া বলতে আমাদের হয়তো ল্যান ভ্যান, সেখানে যদি কোনো লোকাল এরিয়া থাকে, তাহলে আমরা ওইখান থেকে এটাকে কি করব কানেক্ট করতে পারবো। সেটা আমরা কীভাবে, তখন আমরা রাইট বাটন ক্লিক করে এর প্রপার্টিসের আমরা যেতে পারি। হ্যাঁ, ওইখান থেকে আমরা সেটাকে সেটিং করতে পারি। আমার কম্পিউটার তো একটু স্লো করতেছে, কারণ এখানে অনেক ফাইল রয়েছে এই জন্য। হ্যাঁ আচ্ছা, সেটা এখনও ওপেন হচ্ছে না, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, সেটা এখনও ওপেন হচ্ছে না। আপনারা বন্ধুরা একটু অপেক্ষা করুন, কারণ এখানে অনেক সিস্টেম রয়েছে আমার ল্যাপটপটাতে, এই জন্য। হ্যাঁ, এই যে আমরা নেটওয়ার্ক শেয়ারিং এখানে আস্তে আস্তে ওপেন হচ্ছে। এটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। এই যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি লোকাল এরিয়া। তো আমরা যে আইপি অ্যাড্রেস দিই, তখন আইপি অ্যাড্রেসের সম্পর্কে আমি এইগুলি সম্পর্কে আপনাদেরকে বলতেছি না, আমি আপনাদেরকে বলতেছি ইন্টারনেট প্রোটোকল সম্পর্কে। তো ইন্টারনেট প্রোটোকল সম্পর্কে এখন আমরা বাংলাদেশে যেটা পাচ্ছি বা করতেছি, আমাদের ইঞ্জিনিয়ার যেটা পাসওয়ার্ড সম্পর্কে করতেছে, সেটা হচ্ছে আইপি ভার্সন 4 সম্পর্কে। আইপি ভার্সন 4 নিয়ে যে আইপি অ্যাড্রেস দিতে হয় সেটাকে, কারণ আমরা যখন নেটওয়ার্কে কাজ করব, তখন আমাদের প্রতিটা কম্পিউটারে কি থাকতে হবে, আইপি অ্যাড্রেস থাকতে হবে। আইপি অ্যাড্রেস হয়তো আমরা এটা ম্যানুয়ালিভাবে দেবো, না হয় আমাদের একটা সার্ভার থাকবে, না হয় আমাদের যে রাউটার থাকবে সেই রাউটারে আমাদেরকে দিয়ে দিবে। যদি আমাদের আইপি অ্যাড্রেস না থাকে, তাহলে আমরা কি করতে পারবো না, নেটওয়ার্কিং করতে পারবো না। তখন আমি আপনাদেরকে, হ্যাঁ আইপি ভার্সন 6ও রয়েছে, এটা এখানে আমরা ক্লিক করে এর প্রপার্টিসে যাব, তখন আমাদেরকে আইপি অ্যাড্রেস এটাকে কিভাবে আমরা দিতে পারে। যেমন এটা হচ্ছে অটোমেটিকলি, হ্যাঁ আমাদের এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অটোমেটিকলি আর একটা হচ্ছে ইউজে। আমরা যখন এখানে দেব, তখন আমাদের এখানে আইপি অ্যাড্রেস কি করতে হবে, রাইটিং করতে হবে। আমরা এটা যখন আমাদের সার্ভার থাকবে বা কোনো রাউটার থাকবে, তাহলে আমরা এখানে অটোমেটিক দিলে সেটা অটোমেটিক হয়ে যাবে। আমি আপনাদেরকে আইপি ভার্সন 6 সম্পর্কে বলতেছি না, কারণ এখানে আইপি ভার্সন 6 এখনও হয় নাই, কিন্তু আইপি ভার্সন 6 ইন্টারন্যাশনালভাবে চালু হয়ে গেছে। তো আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেটা চলতেছে আইপি ভার্সন 4। তো আইপি ভার্সন 4-এ আমরা আসবো, এর পরে আমরা প্রপার্টিসের মধ্যে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা অটোমেটিকভাবে পেয়ে যাবে, কারণ এটা অটোমেটিকভাবে পেয়ে যাবে, যে হয়তো এটা খেয়ে দেবে,
এটা কোনো কেউ দিতে হবে, না হয় যদি কেউ না দেয় তাহলে সেটা কি হবে না, অটোমেটিকভাবে সেটা কানেক্ট হতে পারবে না। যদি এটা কে দেবে, হয়তো ডিএসসিপি একটা সার্ভার থাকে, ডিএসসিপি সার্ভার আপনার নেটওয়ার্কে যদি থাকে তাহলে ডিএসসিপি সার্ভার আপনাকে অটোমেটিকভাবে আইপি অ্যাড্রেস দেবে। আর যদি ডিএসসিপি সার্ভার আপনার নেটওয়ার্কে না থাকে, অথবা যদি আপনার রাউটার থাকে, রাউটার যদি কনফিগার থাকে, হ্যাঁ যেমন ডিল্যাঙ্কের, সিসকো, যে কোনো রাউটার যদি থাকে, সেখানে যারা কানেক্ট হবে তাদেরকে একটা অটোমেটিকভাবে আইপি অ্যাড্রেস দেবে। আর যদি আপনার নিজস্ব কোনো নেটওয়ার্ক করতে চান সুইচ দিয়ে, তাহলে আপনাদেরকে কি করতে হবে, ম্যানুয়ালভাবে এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। এখানে আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনাদের হয়তো অভিজ্ঞতা রয়েছে, আইপি অ্যাড্রেস কীভাবে দিতে হয় তারপর আমি বলতেছি আইপি অ্যাড্রেস কয় 4 ভাগে ভাগ, যেমন এ বি সি ডি, এভাবে। যেমন আমরা একটা দিতেছি, এখানে একটা পাবলিক আইপি অ্যাড্রেস রয়েছে, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস রয়েছে। পাবলিক আইপি অ্যাড্রেস আপনারা যে কোনো কীভাবে যে কোনো কেউ নিজস্বভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু প্রাইভেট যখন হবে সেটা আপনাদের কি করতে হবে, প্রাইভেটভাবে নিতে হবে, কিনে নিতে হবে। পাবলিক পাবলিক হলে কি করতে হবে, সেটা পাবলিকের জন্য নির্দিষ্ট। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি 192.168.1ও দিতে পারে, .10ও দিবে, যে কোনো একটা আইপি। যখন আমরা এটা সাবনেট মার্স যদি আপনারা শিখতে চান, তার আমাদের মাথার মগজ একটু পানি হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু আইপি অ্যাড্রেস আমরা যখন নেটওয়ার্কে কাজ করব তখন আইপি অ্যাড্রেস খুব কঠিন একটা জিনিস। কঠিন না, আমাদেরকে সবগুলো চর্চা করতে হবে, দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমরা যখন এখানে ক্লিক করব তখন এটার আইপি অ্যাড্রেস অটোমেটিকভাবে সাবনেট মার্স অটোমেটিকভাবে পেয়ে যাবে। আমরা যদি এটাকে আমাদের সাবনেটকে এটাকে যদি আমরা আরও বিভিন্ন সাবনেটে করতে যাই, তাহলে সেই এখানে যেমন 0 দিয়েছো সেখানে চেঞ্জ হয়ে যাবে। ডিফল্ট গেটওয়েও একটা দিতে হবে আমাদেরকে। গেটওয়ে আমাদের কি, গেটওয়ে সম্পর্কে বলতে গেলে যেমন আমাদের ঘর রয়েছে, তো আমাদের ঘর রয়েছে, ঘরের মধ্যে অনেক ঘর রয়েছে, হ্যাঁ, হয়তো আমাদের, তারপর আমাদের গেট রয়েছে। আমরা যদি কিচেন ঘর থেকে রান্নাঘর, হ্যাঁ, কিচেন ঘর থেকে শোয়ার রুম থেকে খানার রুমে বা বেডরুমে যেতে চাই, তাহলে আমরা ওই ঘরের মধ্যে পাবো। যদি আমরা দোকানে যেতে চাই তাহলে আমাদেরকে গেটের বাইরে যেতে হবে, বাউন্ডারি। তো এই গেটওয়ে, ডিফল্ট গেট বলতেছে যে বাউন্ডারিতে যাওয়ার সময় আমরা কোন দিক দিয়ে যাব সেটা বলতে হবে। আমি আপনাদেরকে অনেক বিস্তারিতভাবে বলে ফেলতেছি। আচ্ছা, তারপরে এখানে ডিএনএস সার্ভার হচ্ছে, সেটা আপনাকে আইপি অ্যাড্রেসকে নাম থেকে কি আইপি অ্যাড্রেসে করে দেবে, এবং যেটা নাম রয়েছে সেটাকে আইপি অ্যাড্রেসের মধ্যে চেঞ্জ করে দিবে, এবং যেটা আইপি অ্যাড্রেস রয়েছে সেটাকে নামের মধ্যে কি করে দিবে, চেঞ্জ করে দিবে। হ্যাঁ, এগুলি, হ্যাঁ, আপনারা যখন এইভাবে দিবেন তখন ওকে দিবেন, এবং তখন আপনাদের আইপি অ্যাড্রেস ম্যানুয়ালভাবে হয়ে যাবে। আপনারা যেমন 100টা কম্পিউটার আপনারা কি করতে চান, নেটওয়ার্ক কানেক্ট করতে চান, তাহলে আপনাদেরকে সেটা লেখে মনে করে দিতে হবে। আচ্ছা, যখন আমরা অ্যাডভান্স যদি কোনো সেটিং করতে চাই, তাহলে আমাদের এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস কি, সাবনেট মার্স কি, তারপর গেটওয়ে, হ্যাঁ, এগুলি আমরা যদি এডিট করতে চাই বা এগুলি রিমোট করতে চাই, তাহলে আমরাকে এগুলি যেমন ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস কতটুকু কি হবে সেটা আমাদেরকে ডিএনএস আইপি অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। তারপর উইন সার্ভারও রয়েছে, সেটাও দিতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে সেটা বলতে চাই না। তখন আমরা যদি আইপি অ্যাড্রেস দিতে চাই, তাহলে আমাদেরকে নেটওয়ার্ক শেয়ারের মধ্যে আসতে হবে ইন্টারনাল প্রোটোকল ভার্সন 4, অর্থাৎ টিসিপি আইপি ভার্সন 4 এর মধ্যে এসে আমরা এখানে আইপি অ্যাড্রেস কি করতে পারি, চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, প্রপার্টিসের মধ্যে গিয়ে এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস কি দিতে চাচ্ছি, কিভাবে চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমরা পারবো। আচ্ছা বন্ধুরা, আপনার এটা আমি বলেছি। হ্যাঁ, তখন আপনারা যেটা চেঞ্জ করবেন সেটা সেটিং করে এখানে। যখন আমি যদি এখানে আমার সাথে কোনো ওয়্যারলেস থাকতো, তাহলে আমরা কত সময়ের মধ্যে গিয়েছি, আমাদের আইপি অ্যাড্রেসটুকু কতটুকু এবং আমরা কতটুকু পর্যন্ত রিসোর্স পাচ্ছি, কিভাবে আমাদের হচ্ছে সেটা এখানে দেখা যেত। কিন্তু এখানে না থাকার কারণ, আমি কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট না হওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছেন। তো সুতরাং আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ল্যান, এখানে ডবল ক্লিক করলে সেটা প্রপার্টিস আসবে, প্রপার্টিস থেকে আপনি এসে আপনি আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। ওয়্যারলেসে আপনাকে কি যেটা রাউটার হবে, রাউটার মধ্যে চেঞ্জ করতে হবে। ওকে, তো আপনারা হয়তো ইনশাআল্লাহ আশা করে এই নেটওয়ার্ক এবং শেয়ারিং সম্পর্কে কিছু ধারণা হয়েছে। এভাবে আমরা নেটওয়ার্কিং এবং শেয়ারিং সেটা করতে পারি। তো আজকের জন্য এতটুকু। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।